শেষে তিনি একা বাড়ি ফিরছিলেন। সময় তখন ঠিক রাত 1টা। হাঁটতে হাঁটতে যখন সম্পূর্ণ ফাঁকা জায়গায় পৌঁছালেন তখন দেখলেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে ইন্সপেক্টর রাশিদুল এবং তার সঙ্গে 2জন কনস্টেবল। রাতের এই সময়ে এক তরুণীকে দেখতে পেয়ে তাদের চোখে মুখে অদ্ভুত উচ্ছ্বাস ফুটে উঠল। ইন্সপেক্টর রাশিদুল ধীরে ধীরে এগিয়ে এসে আরিশার পথ আটকালো। মাথা থেকে পা পর্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে লাগলো। আরিশা পাশ কাটিয়ে এগোতে চাইলে তারা পেছন পেছন হাঁটতে শুরু করলো। চারপাশ অন্ধকারে ঢাকা আর আরিশার হৃৎস্পন্দন দ্রুত হয়ে উঠল। হঠাৎ রাশিদুল পিছন থেকে এসে তার হাত শক্ত করে ধরে বলল, কি ম্যাডাম, কোথা থেকে ফিরছেন? আমাদের পাশ কাটিয়ে সোজা চলে যাচ্ছেন নাকি? তিনজনের মুখে তখন নেশার ছাপ। আরিশা শান্ত সুরে কিন্তু খানিকটা ভীত গলায় উত্তর দিলেন, জরুরি কাজ ছিল, সেটা শেষ করে এখন বাড়ি ফিরছি। রাশিদুল তার চুল টেনে নিজের দিকে টেনে আনলো। কুটিল হাসি দিয়ে বলল, আমাকে বলবেন নাকি সেই জরুরি কাজ ছিল? আরিশা জবাব দিলেন, ওটা ছিল খুবই গুরুত্বপূর্ণ অফিস মিটিং।